আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা টুকরো কাপড়ের ড্রেস। দেখেন আমি দুইটা হাতা বানিয়ে নিচ্ছি, যেহেতু শীতের দিন। হাতাওয়ালা ড্রেসগুলো বাচ্চাদের কমফোর্টেবল ফিল করবে পরলে। তো এখন আমি দেখেন এক কালার যে কাপড়টা, আপনারা পেটিকোটের কাপড়টা যেরকমভাবে জোড়া দেন, সেম ওই প্রসেসেই আপনারা জোড়াটা দিয়ে নেবেন। আমি চওড়া পাশগুলো নিচে দিছি আর চিকন পাশগুলো উপরে দিছি, যেহেতু বডি কম তাহলে আমাদের চিকন পাশেই হয়ে যাবে। দেখেন আমি সুন্দর করে জোড়াটা দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ব্যাক পার্টটাও জোড়া দিয়ে দিচ্ছি আর কি, সেম একই প্রসেসে। এখন আমি বডিটা ফিটিং আনার জন্য, আমরা 10 ইঞ্চি হাফ বডি যতটুকু নেই অতটুকু করে একটু ফিটিং আনার জন্য এইভাবে পিছন সাইড থেকে কাপড়টা সেলাই দিয়ে মানে দেওয়ার পর ওই কাপড়টা দেখেন মানে অনেক সুন্দর কুচি হয়ে আছে, দেখছেন? এই দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে দিয়ে দিয়েছি। তারপরে একটু ডিজাইন করার জন্য এক কালার যে কাপড়টা ছিল সালোয়ারের, ওই কাপড়টা দিয়ে আমি উপরে দেখেন একটু কোটি ক্যাটাগরি দিলাম আর কি। এখন এটার উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এখানে কুচি অ্যাড করব। তো দুইটা কাপড় নিয়ে সম পরিমাণ, আগেও বলেছি আমি যে দুইটা কাপড় একসাথে জোড়া দিয়ে নিলে কুচিগুলো অনেক সুন্দর হয়। তো আমি সুন্দর করে কুচিগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে এই কুচিগুলো আমি কী করব, এটার সাথে লাগিয়ে দিব। মানে সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস হয়ে গেল আর কি। দেখেন এখন আমি এটার সাথে সুন্দর করে লাগিয়ে দিব। লাগাই দেওয়ার পর আপনারা দেখেন এটা উপরে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। চাপ সেলাই না দিলে মনে করেন জিনিসটা ফুলে ফুলে থাকবে। তো চাপ সেলাই দেওয়াই আমি মনে করি বেস্ট। দেখেন কত সুন্দর লাগছে, মানে টুকরো কাপড় দিয়ে জামাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। মানে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন সবাই। আপনারা আরও নতুন নতুন অনেক ড্রেসের ভিডিও পাবেন আমার কাছ থেকে। সবাই আমার একটু সাপোর্ট করবেন। তারপরে দেখেন আমি একটা পট্টি দিয়ে পিছনে ফাড়াটা দিয়ে নিচ্ছি, যেহেতু ছোট মাথা, মানে মাথাটা ঢুকবে না, গলাটা ছোট না, এর জন্য ফাড়াটা দিয়ে দিলাম আর কি। এখন একটু ফিতা বানিয়ে নিলাম ছোট্ট করে, এখানে একটা শো বোতাম লাগিয়ে দিব। এখন আমি দুইটা কাজ জয়েন করে তারপরে আমি হাতাটা লাগাবো আর কি। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টে আমার অনেক ভালো লাগে। এই কমেন্টগুলো পড়ে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেশি জাগে। আমি যে টুকরো কাপড় দিয়ে আরও দুইটা ড্রেস বানাইছি, ওই ড্রেসগুলো আপুর অনেক পছন্দ করেছে। তো এর জন্য আপুদের জন্য নিত্য নতুন ড্রেস নিয়ে আসবো। সবাই শুধু একটু অপেক্ষা করবেন। আমার ছোট বাচ্চা আছে, তো যার কারণে আমি রেগুলারলি ভিডিও দেওয়া একটু কষ্ট হয়ে যায় আর কি। তো সমস্যা নেই, তারপরও আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। দেখেন মানে সাইড মেরে দিচ্ছি এখন, মানে আপনার বডিটা যতটুকু দেওয়ার পরে আপনি এটা সাইড মাইরে দিবেন আর কি। এখন এখানে মাইরে দেওয়ার পর এখন নিচে আমি যেহেতু লংটা বানাবো এলো 8 বছরের বাচ্চার জন্য বানাবো আর কি। তো যার কারণে একটু নিচে জোড়া দিতে হচ্ছে। এখন ওই সালোয়ারের যে কাপড়টা অবশিষ্ট ছিল সেটা দিয়ে আমি 3 ইঞ্চি পরিমাণের মতো আমি কুচি দিয়ে দিব আর কি। কুচি দিলে এখানে 3 ইঞ্চি বেড়ে যাবে। তো এখন আমি কুচিগুলো লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখেন খুব সুন্দর করে মনে করেন কুচিগুলো লাগিয়ে দেওয়ার পর মানে বিশ্বাসই করতে পারবেন না যে এটা একটা টুকরো কাপড় দিয়ে বানানো হয়েছে। আমি ফাইনাল লুকটাও দেখাই দিব, মানে খুবই সুন্দর হয়েছে। 3 পিসের সাইডের থেকে বাচ্চা কাপড়টা দিয়ে দেখেন